অবশেষে ২ বছর পর গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হলো অনুব্রত মণ্ডলের। গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন তিহার জেলে বন্দী ছিল কৃষ্ণ মণ্ডল। তদন্তে সব রকম সহযোগিতার শর্তেও সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর হয়েছে তার। তবে সিবিআই এর মামলায় জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছেন না অনুব্রত মণ্ডল। ইডির করা মামলায় জেলেই থাকতে হচ্ছে তাকে, আপাতত জেলেই থাকবেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন অনুব্রত মণ্ডলের। তদন্তে সব রকম সহযোগিতার শর্ত অনুব্রত মণ্ডলের। এখনই জেল থেকে মুক্তি নয়, সিবিআই মামলায় জামিন কেষ্টর। ইডির করা মামলায় জেলেই থাকতে হচ্ছে তাকে, তিহার জেলেই থাকবেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্টে জামিন অনুব্রত মণ্ডলের। তৃণমূল নেতা শান্তনু সেন তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। 22 সালের অগাস্ট মাস থেকে একজনকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হলো। তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন, তবুও ন্যূনতম মানবিক মুখ না দেখিয়ে তার এক মেয়েকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল। 2 বছর জেলে পচিয়ে মারার পরে আজ অব্দি তদন্তে শুরু হলো না, যেটা আমরা বারবার বলছি। ইডি বা সিবিআই কোনো তদন্তে শুরু করতে পারে না। তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদী প্রহসন করে এবং বেছে বেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিরোধী শাসিত রাজ্যে বিরোধী নেতানেত্রীদের এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারাতে পারে না বলে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের কালিমালিপ্ত করার প্রচেষ্টা করে। বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। একটাই কথা বলবো, বেটার লেট দ্যান নেভার। আমরা এটা সারা জেলার এবং সারা বাংলার মানুষের এক্সপেকটেশনই ছিল যে যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে তার জামিনের সম্ভাবনা খুব শীঘ্রই আছে। সেরকম সারা জেলাতেই একটা তৎপরতা ছিল এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত, খুশি যে আজকে গরু চুরি মামলাটাতে সিবিআইয়ের কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি ইডির কেসটাতেও জামিন তিনি পেয়ে যাবেন। বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কৃষ্ণমণ্ডল সিবিআই মামলায় আজকে জামিন পেয়েছে, কিন্তু এখনো ইডির মামলা চলছে, গরু পাচার কাণ্ডেই চলছে। এর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ আছে। যারা ভাবছে যে এই মামলায় জামিন পেয়েছে মানে কৃষ্ণমণ্ডল পেরিয়ে আবার বীরভূমের রাজনীতিতে যুক্ত হবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। একটা কনস্টিটুয়েন্সি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্র, যেটা দেশ বিরোধী ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে কৃষ্ণমণ্ডলেরা। সুতরাং কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মহামান্য উচ্চ ন্যায়ালয় যে রায় দিয়েছে আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থা